আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে আমরা জানব সেই ঐতিহাসিক মুহূর্তের কথা, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো মানুষকে ডেকেছিলেন আল্লাহর পথে। প্রিয় দর্শক, তার সেই আহ্বান ছিল নিঃশব্দে শুরু হওয়া এক বিপ্লব, যা বদলে দিয়েছিল গোটা মানবজাতির ইতিহাস। 40 বছর বয়সে হীরা গুহায় আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসে, সেখান থেকেই শুরু হয় তার নবুয়তের পথ। প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চিন্তামগ্ন ও নীরব। তার কারণ হলো, এই বার্তা কোনো সাধারণ দায়িত্ব না, এটা ছিল সৃষ্টিকর্তার বার্তা পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব। তিনি প্রথমে নিজের আপনজনদের কাছে এই সত্যবার্তা প্রচার শুরু করেন। প্রথম মুসলিম ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তার ঘনিষ্ঠ আত্মীয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, যদিও দাওয়াত ছিল নিঃশব্দে ও গোপনে, কিন্তু অটুট। দীর্ঘ 3 বছর ধরে তিনি এভাবে গোপনে দাওয়াত দেন, যেন মানুষ প্রস্তুত হতে পারে। তিনি জোরপূর্বক অথবা কাউকে চাপ দেননি, বরং নিজের চরিত্র ও আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন। গভীর রাতে তিনি ঘরে ঘরে গিয়ে আল্লাহর কথা শোনাতেন। যাদের অন্তরে সত্যের পিপাসা ছিল, তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তার এই দাওয়াত ছিল নীরব বিপ্লবের মতো। মক্কার অন্ধকারে যে আলো তিনি ছড়াতে শুরু করলেন, তা তখনও সবাই টের পায়নি, এবং ধীরে ধীরে এই আলো ছড়াতে থাকে মানুষের অন্তরে, ঘরে ঘরে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানব, যখন এই দাওয়াত গোপন থেকে প্রকাশ্যে আসে, তখন কি ঘটেছিল এবং কিভাবে সাহসিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়ালেন একা এবং নির্ভয়ে। প্রিয় দর্শক, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কেমন লেগেছে তা কমেন্ট করুন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।